হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এদিকে দেখো, আমি সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব তার জন্যে। আর এদিকে দেখো, সকালবেলার বনের মধ্যে থেকে যাচ্ছি তো, বাঁকুড়া ডিস্ট্রিক্ট এটা। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের এদিকে একদম পুরো বনের মাঝখান থেকে আমরা যাচ্ছি। তো দেখো রাস্তাগুলো কীরকম অন্ধকার হয়ে গেছে, পুরো কুয়াশাতে ঢেকে গেছে। আর এদিকে দেখো, আমরা চারজনাই বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাবো বলে ছেলেকে। তো মেয়ে ছোট, ওকে আর রেখে যেতে পারলাম না, ওকেই নিয়েও গেছিলাম। তো আমরা এটা বাইরে যখন ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসছি, তার বাইরেটা তো ভিতরটা দেখাতে পারলাম না। আর এদিকে দেখো, আমরা বাড়ি যখন এসেছি তখন প্রায় বিকেল বলতে একদম সন্ধে সন্ধে হয়ে গেছে। আর তার আগের দিন আমি রাতের বেলা জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে চলে গেছিলাম। তো সেগুলো এসে দেখছি শুকিয়েও গেছে। আর আমি তখন এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ এরপরে যদি আবার রাখা হয় তো একদম সন্ধে হয়ে যাবে। তার জন্য জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নেবো একটু। আমার ছেলেকে যখন ডাক্তার দেখিয়ে আসি তখনই আমার মেয়ের আর কি ঘুম পেয়ে গেছিলো। তো তারপরে ও দেখো এসে ঘুমিয়ে গেছে। আর আমি যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, তো ওগুলো এবার একটু ভাঁজ করে নেব। আমরা ধরো সেই ভোর 5টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো তখন আর ঘরটা গুছিয়ে আমি যেতে পারিনি। তো এসে দেখো মেয়ে যখন ঘুমিয়ে গেছে তখন ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই। তো এখন দেখো ঘরটা একটু মোছামুছি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে তারপরে আমি একটু বসবো আর কি। ঘরটা মোছা হয়ে গেছে দেখো এদিকে, আর আমি এদিকে ঝাঁটা নিয়ে এরপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। ঘরটা ঝাড় দিয়ে না দিলে এরপরে সন্ধে হয়ে গেলে তখন তো আর ঘরটা ঝাড় দিতে পারবো না। তার জন্য বললাম যে আগে ঘরটা গুছিয়ে ঝাড়পাট দিয়ে একদম রেডি করে নিই। আর এদিকে দেখো, আমি কটা পুনকা শাকের বীজ নিয়েছি। তো বীজগুলো ভাবছিলাম ছড়িয়ে দিলে যে কটা হয় আর কি, শাক একটু খাওয়া যাবে। তো চলো আজকে সেই বীজগুলো একটু ছড়িয়ে দিই, ফাঁকা যখন আছি তখন বসে না থেকে একটু কাজটাই করে নিই। তো তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি এবার চলে এলাম, আমার ছোট্ট একটুখানি জায়গা আছে তো ওইখানটাতে, ফুল গাছের ভিতরে ভিতরে আর কি। তো ওইখানে একটু ছড়িয়ে দিলে হয়ে যাবে, জল টল দেওয়া হয় তো বীজগুলো হয়ে যাবে আর কি। তো দেখো আমার তো এমনি কোনো কিছু লাগাবারও সেরকম জায়গা নেই। তো এদিকে দেখো আমি একটা ছোট লোহার জিনিস নিয়ে এটা এবার মাটিগুলো একটু উল্টে পাল্টে দেবো, তারপরে বীজগুলোকে ছড়িয়ে দেবো। এমনি দিলে তো ধরো উপরে উঠে থাকবে, যদি না হয় তার জন্য ভাবলাম একটুখানি গর্ত গর্ত করে দিই, তাহলে ধরো বীজগুলো ছড়িয়ে দিলে। আর এই দেখো বীজটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, শরীরটা আর ভালো লাগছে না। তো এবার একটু যেয়ে শোবো, অনেক সকালে উঠে বেরিয়েছি তো। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।